২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অনলাইন ব্যবসায়ীদের জন্য আসছে বাড়তি চাপ। বিশেষ করে উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীরা যারা ফেসবুক, ওয়েবসাইট কিংবা ই-কমার্স প্ল্যাটফর্মে পণ্য বিক্রি করে সংসার চালান, তাদের জন্য বাজেটটি এক প্রকার দুঃসংবাদই নিয়ে এসেছে। অনলাইনে পণ্য বিক্রয়ের উপর কমিশন ভিত্তিক ভ্যাট হার ৫% থেকে বাড়িয়ে ১৫% করার প্রস্তাব করা হয়েছে। ২ জন প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। লিখিত বক্তব্যে তিনি জানান, অনলাইনে পণ্য বিক্রির ক্ষেত্রে যে কমিশন আদায় করা হয় তার ওপর বিদ্যমান ৫% ভ্যাটকে বাড়িয়ে ১৫% নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে দেশের তরুণ সমাজ এবং বিশেষ করে নারীদের মধ্যে অনলাইন ব্যবসা একটি জনপ্রিয় ও দ্রুত বিস্তার লাভ করা খাত। উদ্যোক্তাদের বড় একটি অংশ পুঁজির সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ঘরে বসেই এই খাতে কর্মসংস্থান গড়ে তুলেছেন। শুধু শহর নয়, গ্রাম অঞ্চলেও ফেসবুক পেজ বা ছোট ওয়েবসাইটের মাধ্যমে পণ্য বিক্রি করে অর্থ উপার্জন করছেন অনেকে। এদিকে প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪,৯৯,০০০ কোটি টাকা। বাজেট ঘাটতির পরিমাণ ২,২৬,০০০ কোটি টাকা, যা জিডিপির ৩.৬২%। এই ঘাটতি পূরণে সরকার বৈদেশিক ঋণ, ব্যাংক ঋণ এবং সঞ্চয়পত্রের উপর নির্ভর করবে বলে উল্লেখ করা হয়েছে। তবে উদ্যোক্তাদের আশঙ্কা, কমিশনের ওপর বাড়তি ভ্যাট প্রয়োগ করা হলে অনলাইন কেনাকাটায় খরচ বাড়বে এবং প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে পারেন ক্ষুদ্র বিক্রেতারা। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।